নতুন নতুন শিল্প গঠনের আমরা চেষ্টা করব। এর মধ্যে একটি বিষয় আছে, বিশেষ করে ক্ষুদ্র কুটির মাঝারি শিল্প যেটা আছে, এগুলোকে আমরা টার্গেটেড সাপোর্ট আমরা দিতে চাই। এগুলোকে আমরা টার্গেটেড সাপোর্ট দিতে চাই, যে এসএমই আছে, ক্ষুদ্র এবং কুটির শিল্প যেগুলো আছে। আমরা এর আগে দেখেছি, বিগত সময়ে আমরা দেখেছি অনেক বিনিয়োগ হয়েছে, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। আমরা 100 মিলিয়ন দিয়ে একটা ফ্যাক্টরি যদি করি, কিন্তু ওটাতে যত না মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমরা যদি 10 মিলিয়ন দিয়ে বা 1 মিলিয়ন দিয়ে কোনো ফ্যাক্টরি করি, আমরা দেখেছি যে সেখানে অধিক কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে। সেজন্যই আমরা আভ্যন্তরীণ শিল্প ভিত্তিকে শক্তিশালী করা এবং শিল্প খাতের বহুমুখীকরণের লক্ষ্যে আমাদের সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদানের পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। বিশেষ করে ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্পে সুনির্দিষ্ট বা টার্গেটেড সাপোর্ট প্রদানের উপরে আমরা বিশেষ গুরুত্ব আরোপ দিতে চাই। এখানে বিভিন্ন রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে বাংলাদেশের বহু শিল্প বন্ধ হয়ে গিয়েছে। শিল্প বন্ধ হওয়া মানেই অর্থনীতির গতি থেমে যাওয়া। শিল্প বন্ধ হওয়া মানেই বহু মানুষ বেকার হয়ে যাওয়া। শিল্প বন্ধ হওয়ার মানেই বহু মানুষের সংসার বসে যাওয়া, বহু শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে যাওয়া। সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেসব বন্ধ শিল্প আছে প্রত্যেকটির জন্য দরকার হলে আলাদা আলাদা ভাবে বসে আমরা পলিসি বের করব, যে ওই শিল্পগুলোকে যাতে আবার চালু করা যায় এবং সেখানে যাতে আবার অর্থনৈতিক কর্মচাঞ্চল্য শুরু হয়, সেখানে যাতে আবার নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমি এরপরে যে লাইনটি আছে, এটা আমি আপনাদের সামনে এর মধ্যে অলরেডি উল্লেখ করেছি, যে রফতানিমুখী শিল্পগুলোকে আমরা বন্ডের সুবিধা, বন্ডের ওয়্যারহাউস সুবিধা আমরা দিতে চাই। বাংলাদেশে এরকম অনেক অঞ্চল আছে, আমরা যদি ভালো করে লক্ষ্য করে থাকি, বাংলাদেশে এরকম অনেক অঞ্চল আছে, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কতগুলো সুবিধা আছে। কাজেই আমরা যদি এই বিষয়গুলোকে স্টাডি করি, তাহলে আমরা এক অঞ্চলের পণ্য দিয়েই আমরা বিভিন্ন এলাকা গড়ে তুলতে পারি। যেমন টাঙ্গাইলে, আমরা যদি টাঙ্গাইলে দেখি, টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে আমরা নামাজ পড়ার সময় যে টুপিটা ব্যবহার করে থাকি, সেই টুপিটা তৈরি হচ্ছে এবং এই টুপি সারা বিশ্বে বিভিন্ন জায়গায় যাচ্ছে। কাজে আমরা যদি ওই শিল্পটাকে ওখানে এনকারেজ করি, যারা করছে তাদেরকে সহযোগিতা করি এবং আরো নতুন যারা করতে চায় তাদেরকে যদি সহযোগিতা করি, তাহলে আরো অধিক সংখ্যক মানুষের যেরকম কর্মসংস্থান হবে, আরো অধিক সংখ্যক এক্সপোর্ট যাবে এবং এক্সপোর্ট যাওয়া মানে আমাদের মোর নাম্বার অফ ফরেন কারেন্সি উই ক্যান আর্ন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আছে আমাদের দেশের যেই হস্তশিল্প আছে। আমরা খেয়াল করে দেখেছি অধিকাংশ হস্তশিল্প বা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আমরা খেয়াল করে দেখেছি যে আমাদের নারী শ্রমিকরা কাজ করে থাকেন। আমরা এই সেক্টরটিকে উৎসাহিত করতে চাই, বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা উৎসাহিত করতে চাই। এটিকে উৎসাহিত করার অন্যতম মূল লক্ষ্য হচ্ছে নারীদেরকে স্বাবলম্বী করা, নারীদেরকে এম্পাওয়ার করা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে, এবং একই সাথে আমাদের যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আছে এটিকে ধীরে ধীরে দেশের সীমানা ছাড়িয়ে এটিকে ধীরে ধীরে বহির্বিশ্বে নিয়ে যাওয়া। এবং দেশি আমাদের অনেকগুলো ব্র্যান্ড আছে, আমি যদি নাম উল্লেখ করে বলি, যেমন কে কে ক্রাফট নামে একটি ব্র্যান্ড আছে, এরকম অনেকগুলো আছে ব্র্যান্ড। আমরা পৃথিবীর বড় বড় দেশ যেগুলো আছে, আমরা বাংলাদেশের এরকম শিল্প যারা আছে, এই শিল্পগুলোকে যদি আমরা সাপোর্ট দিই, যে তারা পৃথিবীর বড় বড় যেই স্টোর গুলো আছে সেখানে যদি তাদেরকে সাপোর্ট দিচ্ছি, ঠিক আছে আগামী 1 বছর 2 বছর বা 3 বছরের জন্য তোমাদেরকে আমরা ট্যাক্স রিবেট সহ বিভিন্ন সুবিধা দিচ্ছি, তাহলে আমরা আমাদের এই দেশীয় ব্র্যান্ডগুলোকে আন্তর্জাতিক মার্কেটে আমরা একটা বসার বা দাঁড়ানোর মতন একটা সুবিধা আমরা তাদেরকে তৈরি করে দিতে সক্ষম হব।